লা 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 লা। তুই ব্যাগ সেগ লইয়া বেন্নে বেলা কোনো যাস কি? রোজের মতো মর্নিং ক্লাস রাখছে, ভার্সিটি যাচ্ছি। রোজার মধ্যে মর্নিং ক্লাস? তুই কি শিওর? হ্যাঁ, বিশ্বাস না হলে স্যারকে কল দিয়ে জিজ্ঞেস করো। তুই এটা কইতে 10 বার তুতলাস করে খালি ডুব গিলে কান্দুন নাছে, কান্দুন নাছে। আর জুতরে কান্দু নাইলে কম সাউন্ড দিয়া। হ্যাঁ, আইতাছে আইতাছে। তো নানু শরীরটা কেমন লাগতো, সারাটা দিন মাথা ধরে থাকবো। আন্টি, আন্টি আপনি কান্না করতেছেন কেন? খাইরুলরে কেন জেলে নিল মা? আন্টি ছেড়ে দেবে তো, খায়রুল ভাইয়ের তো কোনো দোষ নাই, আপনি টেনশন করেন না। অপরাধ মানুষকে কি বেশি দিন ধরে রাখতে পারে? আপনি প্লিজ আন্টি কান্না করেন না। আন্টি আজাব দিল উল্লা। মা বলবেন আপনি? আমার বসা আমার বোন লাগতো না বেটা, তুই খাইয়া কইলাম নামাজ না পড়ে ঘুমাইতে পারতি না। আমার তুলে দিব একটা বাড়াই দিব ডাল আমি খাবো, তোমরা খেয়ে নাও। মানে দাও। না না না, আমার এটা খাওয়ার অভ্যাস। আল্লাহ না না, আর আপনি খান তো। হ্যাঁ, আপনি খান। আপন করে নিতে পারি না কেন কেন? নিলয়ের মা, কিরে মা তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? ভেতরে আয়। নীরা দৌড়ে গিয়ে নিলয়ের মাকে জড়িয়ে ধরে। নিলয়ের মা, কিরে পাগলি কাঁদছিস কেন? তুই চল আগে ভেতরে, তোর জন্য সারপ্রাইজ আছে। নীরা কাঁদতে কাঁদতে ভেতরে গিয়ে দেখে নীরার বাবা মা বসে নিলয়ের বাবার সাথে গল্প করছে। নিলয় আর তিশা উনাদের পাশে গিয়ে বসে। নীরা দাঁড়িয়ে না থেকে দৌড়ে গিয়ে ওর বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। নীরার বাবা, ধুর পাগলি মেয়ে কাঁদছিস কেন? নীরা ওর বাবাকে ছেড়ে ওর মাকে জড়িয়ে ধরে। নিলয়ের মা, দেখেছেন বিয়াইন আপনার মেয়ে যেমন করে কাঁদছে, মনে হচ্ছে আমরা 3 বেলা আপনার মেয়েকে মারধর করি। নীরার মা, থাক মা থাক, আর কাঁদিস না। নীরা, আমি জানতাম তোমরা ভুল বুঝবে না, আমায় বিশ্বাস করো মা। নীরার মা, থাক মা, আর পুরাতন কথা তুলতে হবে না, আমরাই ভুল ছিলাম, তোর সুখেই আমরা সুখী, তুই যার কাছেই থাক ভালো থাকেই দোয়াই করি। নিলয়ের মা, এই পাগলি মেয়ে এবার তো কান্না থামা, আমি আর তোর বাবাই মিলে তোকে এত বড় একটা সারপ্রাইজ দিলাম আর তুই কেঁদেই ভাসিয়ে দিচ্ছিস। নীরা আবার নিলয়ের মাকে জড়িয়ে ধরল। নিলয়ের মা আস্তে আস্তে নীরাকে বলে, কাঁদিস না মা, আমির জীবনের একমাত্র আশা তুই পূর্ণ করে দিছিস, আমার ছেলেকে তুই আমার কাছে ফিরিয়ে দিছিস, তোর জন্য আমরা এটুকু তো করতেই পারি, যা আর কাঁদিস না, কি আনলি সবাইকে খেতে দে। নীরার মা, বাবা নিলয় আমায় মাফ করে দাও, আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, কি করব বলো, একমাত্র মেয়ে আমার। নিলয়, ছি ছি আন্টি, আপনি মাফ চাইবেন না, ভুলটা আমারই ছিল। নিলয়ের বাবা, আর যাই করো আমার মেয়েটাকে কখনো কষ্ট দিও না বাবা। নিলয়, আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব। এর মধ্যে নীরা সবার জন্য প্লেটে ফুচকা নিয়ে আসে, কিন্তু তিশা খায় না, কিন্তু নিলয় সবাইকে দেখানোর জন্য এক পিচ খায়, নীরা আর খায় না। নীরা বুঝে নিলয়ের মধ্যে দিয়ে কি চলে যাচ্ছে। নীরার বাবা, এবার উঠতে হবে বিআই সাহেব। নিলয়ের বাবা, আরে কি বলছেন এসব, এখন কেন? রাতে ভালো মন্দ রান্না হবে, দুবেয়াই কবজি ডুবিয়ে খাবো তারপর তো। নীরার বাবা, না বেয়াই, আপনি যেভাবে আমাদের নিয়ে আসলেন এখন থাকা সম্ভব না, মেয়ে যখন আছে আপনার কাছে তো আসা যাওয়া চলবেই। নিলয়ের মা, তাই বললে হয়। নীরার মা, না আপা আজ নয়, অন্য দিন, কিরে মা যাবি আমাদের সাথে? নীরা কিছু বলে না, চুপ করে থাকে, ও নিলয়ের থেকে দূরে থাকতে পারবে না। নিলয়ের মা নীরার মনের কথা বুঝতে পারে। নিলয়ের মা, না না, আমাদের মেয়েকে এখন কোথাও যাইতে দিব না। নীরার মা, ঠিক আছে, তৈরি হয়েই মেয়েকে নিতে আসবো, তখনই নিয়ে যাব। নীরার বাবা মা চলে গেল। সন্ধ্যায় নীরা রুমে বসে আছে। তিশা, আসতে পারি? নীরা, হ্যাঁ আসো না, অনুমতি নেবার কি আছে? তিশা, একটা খাম এগিয়ে দিয়ে, এটা আপনার জন্য। নীরা, আমায় আপনি বলছো কেন? আর এটা কি? তিশা, ব্যাংককের ফ্লাইটের টিকিট, আর এতে 1 লক্ষ টাকা আছে। পর্ব -26। তিশা, ব্যাংককের ফ্লাইটের টিকিট, আর এতে 1 লক্ষ টাকা আছে। নীরা, এগুলো দিয়ে আমি কি করব? তিশা, টাকা ফুরিয়ে গেলে আমার সাথে কন্ট্রাক্ট করবেন, আমার পাঠিয়ে দিব। নীরা, কি বলছো তুমি এসব? তিশা, আর হ্যাঁ, আজ রাত 10টায় ফ্লাইট, আপনি প্যাকিং করে তৈরি হয়ে থাকবেন, আমার ভাই আসার আগে আপনাকে এই বাড়ি থেকে আমার ওর ভাইয়ের থেকে মুক্ত করে দিব। নীরা, তুমি কেন করছো এসব? তিশা,
কেন আবার বাজিতে হেরেছি তো আর শর্ত অনুযায়ী আপনাকে এই বাড়ি থেকে বের করতে তোমাকে সাহায্য করতে হবেই তাই না? নীরা, তাড়িয়ে দিচ্ছ আমায়? তিশা, সে স্পর্ধা আমার কোনোদিনও হবে না। তুমি চাইছো তাই। তুমি ভালো করেই জানো আমার ভাই তেমায় কোনোদিনও ছাড়বে না, আর তুমি তো আমার ভাইকে ভালোইবাসো না, আর কোনোদিনও বাসতেও পারবে না। তো তুমি কেন আমার ভাইয়ের কাছে থেকে কষ্ট পাবে? আর তার থেকে বড়, আমার ভাইটা তোমার অবহেলা সহ্য ঠিকই করবে, কিন্তু ওর মনটা ঠিকই আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। নীরা, তোমার ভাই আমায় ছাড়া থাকতে পারবে না। তিশা, সেটা তোমার না ভাবলেও চলবে। বেশি কিছু হলে কি হবে? মরে যাবে। নীরা, তিশা ঠাসস। নীরা তিশার গালে থাপ্পড় মেরে দেয়। সাহস কি করে হয় তোমার এসব কথা বলো? কোথাও যাব না আমি। নীরা টিকিটটা ছিঁড়ে ফেলে দেয়। তিশা, এতই যখন ভালোবাসো তো মুখে স্বীকার করো না কেন? তিশার কথা শুনে নীরা তিশাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। নীরা, আই এম সরি তিশু, প্লিজ ফরগিভ মি। আমি তোমার ভাইকে বড্ড ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ এরকম কথা আর কখনো বলো না। প্লিজ আমাকে যেতে বলো না। তিশা, ভাবি কেঁদো না, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে কাঁদাতে চাই নাই। নীরা, তোমার ভাই আমাকে অনেক ভালোবাসে, আমি এ ভালোবাসা অবহেলা করতে পারি নাই। বড্ড ভালোবাসি ওকে আমি। ওর রাগর বকা, ওর জোর করে অধিকার খাটানো, ওর হাতের মার, তারপর আবার আদর করে দেওয়া, ওর সবকিছুকে আমি ভালোবাসি। ওর এই অদ্ভুত ভালোবাসার জালে আমি আটকে গেছিও, আমার অভ্যাস হয়ে গেছে। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি আমাকে তাড়িয়ে দিও না। তিশা, এত ভালোবাসো তো আমার ভাইকে এত কষ্ট দাও কেন? নীরা, আমি কিছুতেই বলতে পারি না। ও আমার জীবনের চাবি হয়ে গেছে, তোমাকে বোঝাতে পারি না। আমার মধ্যে একটা জড়তা কাজ করছে, বিশ্বাস করো। আমি ওকে কষ্ট দিতে চাই না, কিন্তু তাও বারবার কষ্ট দিয়ে ফেলি। তিশা, ভাবি আজ আমি অনেক খুশি তুমি যে আমার ভাইকে এত ভালোবাসো। তা জেনে কখনো ছেড়ে যেও না ওকে। তুমি টাইম নাও, ভাইয়ার কাছে নিজেকে ফ্রি করো, ভাইয়াকে বোঝার চেষ্টা করো, সব ঠিক হয়ে যাবে। নিলয়ের মা, কি রে তোরা কিসের গুজুর গুজুর করছিস? তখন থেকে চল বাহিরে, আমি এত কষ্ট করে পিঠা বানাইলাম, আর তোদের বাবাই বসে আছে না খেয়ে তোদের জন্য। তিশা, মা গো চলো। নীরা, একটু পরে গেলে হয় না? আপনার ছেলেকে। তিশা, মামুনি চলো, ভাই আসুক তারপরই খাবো, ততক্ষণ সব রেডি করি। তিশা আর ওর মা চলে গেল। নীরা নিলয়কে ফোন করলো, একবার রিং হতেই নিলয় ফোন ধরল। নীরা, হ্যালো। নিলয়, হ্যাঁ জান পাখি বলো। নীরা, এই ছেলেটা আমায় এই ডাকেই মেরে দিছে, ব্যস্ত আছেন? নিলয়, একদম না। নীরা, ওহ নিলয়, নীর পাখি। নীরা, হ্যাঁ। নিলয়, কিছু বলবা? নীরা, না আসলে হা। নিলয়, কি হয়েছে জান পাখি বলো, কেউ কিছু বলেছে? নীরা, না না, কেউ কিছু বলেনি। নিলয়, তো কিছু লাগবে? নীরা, না। নিলয়, তাহলে? নীরা, না আসলে এখন বাসায় আসতে পারবেন? নিলয়, কেন? নীরা, আসলে বাবাই আসতে বলল। নিলয়, না ব্যস্ত আছি, যেতে পারবো না। নীরা, আসলে সবার ভালো লাগতো। নিলয়, ওকে দেখছি। নীরা, ওকে। নিলয়, নীর পাখি। নীরা, হ্যাঁ। নিলয়, কিছু না। নীরা, কেন বলেন? নিলয়, না কিছু না, রাখছি। নীরা, নিলয় ফোন রেখে দেয়। নীরা, এই ছেলেটা কিছু একটা বলতে চাইলো, বলল না কেন? আসুক আজ একটু পরেই। নিলয় আসলো সবার জন্য সামথিং খাবার নিয়ে। নিলয়ের মা, বাবা তুই যে এগুলো আনলি, সবাই তো এটাই খাবে, তো আমি কষ্ট করে এগুলো বানালাম, এগুলো খাবে কে? নীরা, কেন মামুনি, সবাই খাবে। নিলয়, আমার ভালো লাগছে না, তোমরা খাও। নিলয়ের বাবা, কেন রে, শরীর টরীর খারাপ নাকি? নিলয়, না কিছু না, এমনিতেই। নীরা খাবার প্লেটে তুলে এনে নিলয়ের হাতে ধরিয়ে দেয়। নীরা, থালা যেন ফাঁকা হয়ে যায়। নিলয় কিছু না বলেই খাওয়া শুরু করে। নিলয়, তুমি কি সত্যিই আমায় কোনোদিন ভালোবাসবে না? নীর পাখি, কেন বুঝ না, আমায়ও সত্যিই অনেক ভালোবাসি তোমায়। তুমি আমায় যতই অবহেলা করো, তাও আমি তোমায় ভালোবাসবো। আমার রক্তে মিশে গেছো তুমি। তোমায় কি করে আলাদা করি তোমায় বলো? তোমায় আলাদা করতে গেলে আমায় মরতে হবে। দেখি আমার ভালোবাসা জিতে নাকি তোমার অবহেলা। রাতে নীরা রুমে ঢুকে নিলয়কে দেখতে পায় না, সারা বাড়ি খুঁজেও কোথাও পায় না। হুট করেই নীরা বাগানের দিকে দৌড়ে যায়। নীরার ধারণায় ঠিক নিলয় ওর আম্মুর কবরের পাশে চুপটি করে বসে আছে। নীরা দৌড়ে নিলয়ের কাছে যায়। নীরা, আপনি এখানে এত রাতে কি করছেন? নিলয়, এমনিতেই মায়ের কথা মনে হলো। নীরা আবার দৌড়ে বাড়ির মধ্যে চলে গেল। নিলয় নীরার যাবার দিকে তাকিয়ে আছে। একটু পরে নীরা ওর মামুনিকে টানতে টানতে নিলয়ের সামনে নিয়ে আসে। ওদের পিছে পিছে তিশা আর ওর বাবাও আসে। নীরা নিলয়ের পাশে বসে নিলয়ের কাঁধে হাত দেয়।
নীরা, মায়ের কোনো তুলনা হয় না, মা তো মাই হোমা, কখনো কোনো বর্ণের হয় না সৎমা আপন মা, এমন হলেও মা তো মাই, এক মাকে হারিয়েছেন আর এক মা আছে, সব কিছু ভুলে গিয়ে এই মায়ের কাছে নিজের কষ্টটা মেলে ধরেন, নিজেকে একা মনে হবে না। নিলয়ের মা, কি হয়েছে বাবা আমায় বল। নিলয় ওর মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠে, ওর মাও কেঁদে উঠে। নিলয়ের বাবা ওদের কাছে যাইতে চাইলে নীরা বাধা দেয়। নীরা, থাক বাবাই, ওদের আজ মন খুলে কাঁদতে দিন, অনেক কষ্ট জমে আছে ওদের মধ্যে, আজ সব কষ্ট দূর করে নিক। নিলয়, কেন তুমি আমায় দূরে সরিয়ে দিছ মা কেন? ওর মা, আমি দেইনি বাবা, তুই নিজেই আমার কাছ থেকে সরে গেছিস। নিলয়, ছোটরা তো ভুল করেই, তুমি কেন আমায় শাসন করনি বলো, কেন আমায় দূরে সরে যাইতে দিছ কেন বলনি? নিলয়, এই কাজটা তোর ভুল, কেন বলনি? আমি কত কষ্ট পাইছি জানো? ওর মা, কষ্ট তুই একা পাসনি বাবা, আমিও ঠিক ততটাই কষ্ট পাইছি যা তুই পাইছিস। নিলয়, আর কখনো আমায় একা করে দিবে না, ভুল করলে বকবে, শাসন করবে, ভালোবাসবে, আমায় কখনো ছেড়ে যেও না মা, আমি অনেক একা, কেউ ভালোবাসে না আমায় এই দুনিয়ায়, আমি বড্ড একা। নিলয়ের এই কথাগুলা নীরার বুকে তীরের মতো বাঁধে, কারণ নিলয় যে এত কষ্ট বুকে জমিয়ে রাখেছিল আর এত একা অনুভব করে নিজেকে, তাও জানতই না, আর নীরা ওকে এত ভালোবাসার পরেও নিজের মুখে স্বীকার করে না। নিলয়ের মা, এই ছেলে এই কথা আর দুবার বলবি না, কে বলল তুই একা? আমরা আছি না, আমরা অনেক ভালোবাসি তোকে। তিশা, আমিও অনেক ভালোবাসি তোকে ভাই, বলেই নিলয়কে জড়িয়ে ধরে। নিলয়ের বাবা, আর আমিও। নীরা কিছু না বলে বাসার মধ্যে চলে যায়, এই ব্যবহারে নিলয় আরও কষ্ট পায়। নীরা দৌড়ে ছাদে চলে যায়। নীরা, আমিও তোমায় অনেক ভালোবাসি নিলয়, অনেক বেশিই ভালোবাসি। নীরা কাঁদতে শুরু করে। অনেকক্ষণ পরে রুমে গিয়ে দেখে নিলয় ঘুমিয়ে পড়ছে। নীরা ওর পাশে বসে একমনে নিলয়ের দিকে তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। কাদার আওয়াজ শুনে নিলয় ধরফরিয়ে উঠে বসে। নিলয়, কি হয়েছে নীর, কাঁদছ কেন? নিলয়ের কথা শুনে নীরা আরও জোরে কেঁদে ওঠে। নিলয় এবার নীরবে জড়িয়ে ধরে, মাথায় হাত বুলিয়ে দেয়। নিলয়, কি হয়েছে জান? আমি কি আবার কষ্ট দিছি তোমায়? কাঁদছ কেন? এভাবে কেঁদো না প্লিজ, তোমার কান্না আমার সহ্য হয় না। নীরা, কিছু না, এমনি। পাশে এখানে তোমার জায়গা হবে। নীরা নিলয়ের দিকে এগিয়ে গিয়ে জায়গা করে দিল। নিলয় চুপটাপ নীরার কাণ্ড দেখছে। আলো উঠে নীরার পাশে বসে পড়ল। নীরা একটা বক্স বের করে কিছু খাবার হাতে তুলে নিলয়ে খাইতে বলল। নিলয়, আরে খাবার আনলে কেন, ওরে রেখে কেমনে খাই? নীরা, হ্যাঁ তা তো খেতেই পারবি না, তোর পেয়ারে সুন্দরী পিয়ে বলে কথা না। আলো, না স্যার, আমি খেয়েছি ম্যাম, আমায় নিজের হাতে খাইয়ে দিছে। নিলয়, তাই নাকি? আমি তো অবাক হয়ে কথাটা শেষ করে না, কারণ নীরা নিলয়ের মুখের দিকে যেভাবে তাকিয়ে আছে, যদি একবার রাগে তো অবস্থা খারাপ করবে। নিলয় চুপটাপ খেতে থাকে। নিলয়, এতই ভয় তোমার আমাকে নিয়ে, অন্য কোনো মেয়েকে আমার কাছে ঘেঁষতে শুদ্ধ দিচ্ছ না? ভালোবাসো আমায় তাই না বুঝি তো আমি? আর খাবো না তো। নীরার চোখ রাঙানিতে। খাবো তো, আরও খাবো দাও। আলো মিটমিট করে হাসছে আর নীরা নিলয়কে ফুল পেট খাইয়ে দেয়। নিলয় চুপটাপ খেয়ে নেয়। নীরা, দেখি এবার ওই পেতনিটার সাথে কি করে। সুইটি সুইটি নাস্তা করো, হু আমার নাও। নীরা, আমার গুন্ডাটার ওপর কারো নজর লাগতে দিব না, দেখি কোন শাকচুন্নি কি করে, ঝাড়ু দিয়ে মেরে শাকচুন্নিগুলোর মুখ চ্যাপ্টা করে দিব। গন্তব্য স্থানে গিয়ে নিলয় নীরাকে বের হতে বলে, কিন্তু নীরা বের হয় না। বাধ্য হয়ে পড়ে ও আর আলো চলে যায়, আর নীরা গাড়ির মধ্যে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে। ঘুম ভেঙে নীরা দেখে ওর মাথাটি নিলয়ের কোলে রেখে গাড়ির সিটেই শুয়ে আছে। নিলয়, ঘুম হইল তাহলে আমার পাখিটার? নীরা উঠতে গেলে নিলয় উঠতে দেয় না। নিলয়, থাকো না নীর পাখি, আমার কষ্ট হচ্ছে না। নীরা কিছু না বলেই নিলয়ের কোমর জড়িয়ে কোলে মাথা রেখে গুটিসুটি মেরে আবার শুয়ে পড়ল। নিলয়, নীর পাখি। নীরা, হুম। নিলয়, একটা কথা বলি? নীরা, হুম। নিলয়, আমি কি এতটাই খারাপ? আমায় কি একটুও ভালোবাসা যায় না? নীরা, নিলয়, আমি বলছি না তোমার আমাকে ভালোবাসতেই হবে, কিন্তু একটু ভালো কি আমায় বাসা যায় না? এইটুকু যোগ্যতা কি আমার নাই? নীরা, নিলয়, আমাকে তোমার পাগলের মতো ভালোবাসতে হবে না, শুধু আমাকে ভালোবাসার অধিকারটুকু দিও, এক চুল পরিমাণ দিও, যেটা আঁকড়ে ধরে আমি খুশিতে মরতে পারবো। নিলয়ের এই মরার কথা শুনে নীরা রেগে যায়। ধুম করে উঠে নিলয়ের থেকে দূরে সরে গিয়ে বসে। নিলয়, নীর পাখি, আর একটা কথা বলি? নীরা, নিলয়, তুমি এখনো তোমার ওই প্রেমিককে ভুলতে পারোনি? নিলয় জানে নীরার কোনো প্রেমিক নাই। নীরা সেদিন ওরে মিথ্যা বলেছিল। নীরার মুখ থেকে কথাটা যে মিথ্যা তা বের করতে নিলয় এ কথা বলে। নীরা নিলয়ের দিকে তাকিয়ে আছে। নীরা, এতদিন আছি তোমার কাছে, আছি আমার কোন কাজের জন্য তুমি সত্যি সত্যি বিশ্বাস করলে আমার প্রেমিক আছে?
সেদিন যা বলছিলাম মিথ্যা বলছিলাম, তোমার থেকে বাঁচার জন্য এই ভালোবাসো আমায়, তুমি আমাকে চিনতেই পারলে না। নিলয়, কি হলো, কি ভাবছো? নীরা, না ভুলবো কি করে বলেন, 3 বছরের সম্পর্ক, কত স্মৃতি আমাদের, কত জায়গায় ঘুরেছি, সেসব কি ভোলা যায়? তার থেকে বড় কথা ওর আর আমার একসাথে কাটানো রাতগুলার স্মৃতি কখনোই ভুলতে পারি না জানেন। খুব শান্ত গলায় নীরা কথাগুলা নিলয়কে বলে। আর নীরার কথা শুনে নিলয়ের রাগ চরমে উঠে যায়, রাগে চোখ দুটো জলজল করে আগুনের মতো। নীরা তো রীতিমতো ভয় পেয়ে যায়। নিলয়, ভাইয়া গাড়িটা আমার বাংলোতে নিয়ে চলেন। নিলয়ের কথা শুনেই নীরা ভয় শেষ, কারণ ও ভালোভাবেই বুঝতে পারে নিলয় আজ কিছু একটা করবেই। গাড়ি বাসার সামনে নামতেই নিলয় নেমে পড়ে, নীরাও নেমে পড়ে। নিলয় নীরার হাত ধরে টানতে টানতে রুমে এনে বিছানার ওপর ধপ করে বসিয়ে দেয়। নিলয় একটা চেয়ার টেনে নীরার সামনে বসে পড়ে, তারপর খুব শান্ত গলায় বলে, নিলয়, তখন কি যেন বলছিলে নীর পাখি, আবার বলো তো। নীরা ভয়ে চুপসে গেছে। নিলয় এবার চিল্লিয়ে ওঠে, সাহস কি করে হয় তোমার আমার সামনে বসে তুমি বলো অন্য কারো সাথে তুমি রাত কাটিয়েছ? কি মনে হয় তোমার? নিলয় দুদিন চুপ করে আছে জন্য কথা বলা ভুলে গেছে? কুচি কুচি করে কেটে নদীতে ফেলে দিব চিনো আমারে? আবার কখনো যদি এ সমস্ত কথা আমার সামনে বলো, আমি বলেছি না তোমাকে একজন কেন 100 জনের সাথে তোমার সম্পর্ক থাকলেও আমার তোমাকেই চাই, 100 জন তোমায় রেপ করলেও আমি তোমাকেই ভালোবাসি। এক কথায় আমার তোমাকেই চাই, আই জাস্ট ওয়ান্ট টু ইউ। নিলয়ের প্রতিটি কথায় নীরা কেঁপে কেঁপে উঠছে। নিলয় নীরার মুখের কাছে মুখ নিয়ে বলে, তুমি খুব ভালো করেই জানো নিলয় রাগলে ঠিক কি করতে পারে, এত বড় মিথ্যা কথা বলার সাহস কি করে হয় তোমার? নীরা, সরি। নিলয়, মাই ফুট ইউ সরি, লাস্ট ওয়ার্নিং টু ইউ। এ ধরনের কথা আর একবার ভুলেও মুখ থেকে বের করছো তো মরেছ। ধুম করে রুম থেকে বের হয়ে যায় নীরা, তখনই ঠাস করে বিছানায় গা এলিয়ে দেয়। হঠাৎই নিলয় এসে নীরার ওপর উঠে নীরার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়, পাগলের মতো কিস করতে থাকে নীরাকে। নীরা এক হাতে নিলয়ের শার্টের কলার চেপে ধরে আর এক হাতে বিছানার চাদর মুঠো করে খামচে ধরে। নিলয়ের কোনো হুঁশ নাই, ও নীরাকে আদর করেই যাচ্ছে, নীরা কোনো বাধা দিচ্ছে না। হঠাৎই নিলয় নীরার ওপর থেকে উঠে পড়ে, নীরা নিজেকে ঠিক করে নেয়। নিলয় আচমকাই নীরাকে কোলে তুলে নেয়, তারপর গাড়িতে নিয়ে বসিয়ে দেয়। নিলয় নিজেই গাড়ি ড্রাইভ করে বাসায় চলে আসে। নীরা চুপচাপ গাড়ি থেকে নেমে বাসার মধ্যে চলে আসে। তিশা, কি গো ভাবি, কেমন কাটলো আজ? নীরা, ভালো। তিশা, শুধুই ভালো নাকি অন্য কিছু? নীরা, মার কয়টা খেলে তোমার চলবে বলো তো? তিশা, আপাতত একটাও না। রাতে নিলয় রুমে ঢুকে দেখে নীরা সোফায় গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। নীরাকে সোফায় ঘুমাতে দেখে নিলয়ের খুব রাগ উঠে যায়, হাত ধরে হেঁচকা টানে নীরার উঠিয়ে বসিয়ে দেয়। নিলয়, এখানে ঘুমাচ্ছ কেন? বিছানায় কি হইছে? নীরা, কিছু না, এমনিতেই। নিলয়, তাড়াতাড়ি বিছানায় এসো। নীরা, না আমি এখানেই ঠিক আছি। বলেই নীরা আবার ঘুমিয়ে পড়ল। নিলয় এটা দেখে নীরাকে কোলে তুলে নেয়। নীরা, আরে আরে করছেন কি? নিলয়, চুপ। নিলয় নীরাকে বিছানায় শুইয়ে দিয়ে ওর হাতে মাথা দিয়ে উল্টো দিক ঘুরে নীরার আর এক হাত টেনে নিজেকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়ে। নীরা, এই ছেলেটা শুধু রাগ দেখাবে আমার ওপর আর জোর করে কোলের মধ্যে এসে পারমিশন ছাড়াই শুয়ে পড়বে। নিলয় নীরার আর এক হাতটা বুকের সাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। পর্ব 28। সকালে নিলয় অফিসে যাবার জন্য রেডি হচ্ছে আর নীরা বিছানায় বসে নিলয়ের দিকে তাকিয়ে নখ কামড়াচ্ছে। নিলয়, আজ আমায় খুব হ্যান্ডসাম লাগছে নাকি নীর পাখি? নীরা, আমি কেমনে জানবো? নিলয়, আমি জানি, আমি এমনিতেই এত সুন্দর, তোমাদের আর দোষ কি বলো? নীরা, আমি আবার কি করলাম? নিলয়, ওমা, তোমরা যে আর চোখে আমার দিকে তাকিয়ে থাকো আমি বুঝি না। নীরা, আমি আবার কখন আপনার দিকে তাকিয়ে থাকলাম? আর 1 মিনিট আমরা বলতে আর কাকে বুঝাচ্ছেন? নিলয়, কে আবার আলো সব সময় আমার দিকে তাকিয়ে থাকে? নীরা, আমার ধারণাটাই ঠিক, এই ডাইনিটা আমার বরের মাথাটা সত্যি খেয়ে নিবেশাচ্ছুন্নি। তোর চোখ তুলে আমি ব্লিন্ডার মেশিনে দিয়ে জুস করে খাবো। আপনি কি করে বুঝলেন ও আপনার দিকে তাকিয়ে? তার মানে আপনি ওর দিকে তাকিয়ে থাকেন, তাই না? নিলয়, হ্যাঁ, তা তো একটু আকটু তাকাতেই হয় বলো। কেউ যদি তোমার দিকে তাকিয়ে থাকে তুমি কি ওর দিকে না তাকিয়ে থাকতে পারবে? নীরা, গুন্ডাশিয়াল রাক্ষস বন মানুষ লুচু ছেলে, অন্য মেয়ের দিকে তাকিয়ে থাকা চোখে কষ্টেপ মেরে দিব তোর বেয়াদব ছেলে। নিলয়, কি গো নীর পাখি, কি ভাবছো? নীরা, তোর মাথাটা কি করে ফাটাবো তাই ভাবছি। বদমাইশ ছেলে, ব্রেকফাস্ট করবেন নাকি আপনার পিয়ের সাথে করবেন? নিলয়, না থাক, ওর সাথেই করব, তুমি খেয়ে নিও। নিলয় শুধু নীরিকে জেলাস ফিল করানোর জন্য আলোর কথা বলছে। নিলয় চায় নীরা ওর ভালোবাসা উপলব্ধি করুক ও নিজে থেকে নিলয়কে ভালোবাসার কথা স্বীকার করুক। নীরা,
হ্যাঁ হ্যাঁ খাবি তো, ওর সাথে না খেলে হয়? ভালো ভালো, যা ইচ্ছা কর, আমি কিছু বলবো না। আমার কি কি ব্যাপার, শার্ট চেঞ্জ করছেন কেন? নিলয়, না আলো বলে আমাকে নাকি ব্লু শার্টে জোস দেখায়। নীরা, এত দূর দাঁড়া পরাচ্ছি তোকে শাকচুন্নিটার পছন্দের শার্ট। নিলয়